আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। নতুন করে বৃষ্টি না হলেও পাহাড়ি ঢলের কারণে সিলেট ও ফেনী সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সিলেটে আজও সুরমা, কুশিয়ারা নদীর পানি সিলেট, জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ সহ ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে উজানের পাহাড়ি ঢলে তৃতীয় দফায় বন্যার প্লাবিত সিলেটের বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা আবারও ভেঙে পড়েছে। বানের পানিতে ডুবে গেছে রাস্তাঘাট। গ্রামীণ সড়কগুলিতে কোথাও হাঁটু পানি, আবার কোথাও বা কোমর পানি। এছাড়া হাটবাজারগুলি দফায় দফায় বন্যায় প্লাবিত হওয়াকে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বন্যা দীর্ঘায়িত হওয়ায় আশঙ্কা করা হচ্ছে। এদিকে কুড়িগ্রামে দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানিও কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। খাগড়াছড়িতে বন্যার কারণে রাঙামাটির সাজেক ও লংতু সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। পানিবন্দী দীঘিনালার ২৫ গ্রামের মানুষ। অন্যদিকে ফেনীর ফুলগাজী ও পরশুরামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যা পরিস্থিতি উন্নতি হতে শুরু করেছে। তবে রাস্তাঘাট ও বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় ক্রমেই স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতি। পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে। আশ্রয়কেন্দ্র না থাকায় প্রাণের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছেন প্রায় সহস্রাধিক মানুষ। সারা বছর পাহাড় কাটা এবং প্রশাসনের ব্যবস্থা না নেওয়াকে দুষছেন স্থানীয়রা। খাগড়াছড়ি থেকে এইচ.এম. প্রফুল্ল তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নতুন করে খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় পাহাড় ধস শুরু হয়েছে। যাওয়ার জায়গা না থাকায় ঝুঁকি জেনেও মহালছড়ি, মানিকছড়ি সহ শহরের কলাবাগান, ন্যান্সিবাজার, মোল্লাপাড়া, শালবন, সবুজবাগ ও মোহাম্মদপুর এলাকার পাহাড়ের ঢালে ঢালে বসবাস করছে শতাধিক পরিবার। আতঙ্কে সময় কাটছে তাদের। সকাল ৬:১০ আপনার এই ফাটটা ভাঙছে, বাচ্চাটা ছিল কিছু, এগুলো নিয়ে আমরা কোন রকম এখন আউটসাইডে বসবাস করতেছি। প্রতি বছরে এরকম বিদ্যুতে থাকি, আমাদের প্রতি বছরে এরকম হয়। আমরা তো এনে সবাই নিরহ লোক, একদম গরিব। আমরা যে কোনো জায়গায় চলে যাবো এই ধরনের কোনো ক্যাপাসিটি আমাদের নাই। আমরা তো নিজেদের ক্ষতি না করেও তো পারতেছি না, কারণ আমাদের আশ্রয় হইলো পাহাড়ের কিনারে, সমতল তো ভূমি নেই, আর আবাদের জমিও নষ্ট করা যাবে না। ভয়াবহ রিক্সে আছি আমরা, রাত্রেবেলা পড়ছে, ভোরবেলা পড়তেছে, এখনো কিছু পড়তেছে। গত কয়েকদিনের বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শালবাগানের পাহাড়ে বসবাসকারীরা। রড কাশেমের বাড়ি ভাঙি মাটির তলে পড়ে গেছে, তারা জানালা কাটি বাইরে গেছে। তারপরে যায় এখানে মোড়ে ৭৭ ওইখানে কিছু ফাঁক বসিয়েছে, এখানে দুটা ঘর ভাঙি যেতে আছে। এদিকে শহরের বেশ কয়েকটি জায়গায় পাহাড় কেটে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের তেমন পদক্ষেপ দেখা যায়নি। তবে এবার কিছুটা নড়ে চড়ে বসেছে প্রশাসন। যারা অবৈধভাবে পানি বিদ্যুৎ সংযোগ রয়েছে সেগুলো বিচ্ছিন্ন করা, তাহলে আমার মনে হয় এই প্রবণতাটা কমবে। এছাড়া আমরা নিয়মিতভাবে যারা অবৈধভাবে পাহাড় কাটছে তাদেরকে আমরা নিয়মিতভাবে মোবাইল করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। পাহাড় কাটা বন্ধ ও পাহাড়ের ঢালে বসতি স্থাপন বন্ধের উদ্যোগ না নিলে যে কোনো সময় প্রাণহানির শঙ্কা রয়েছে। তাই স্থায়ী আবাসন সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। নির্বাচন পূর্ব প্রথম বিতর্কের সময় ঘুম পাচ্ছিল, এজন্য বিতর্কে ভালো করতে পারেননি, এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিপক্ষ প্রার্থীকে মোকাবেলায় বাইডেনের বাজি পারফরমেন্সের কথা স্বীকার করেছে হোয়াইট হাউসও। নির্বাচনী তহবিল সংগ্রহে একটি আয়োজনে বাইডেন বলেন, বিদেশে সফর শেষে দেশে ফিরে বিতর্কে অংশ নেওয়ায় দীর্ঘ বিমান ভ্রমণে ক্লান্তি কাটেনি। তাই ঘুম ঘুম ভাব থাকায় প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সাথে বাকযুদ্ধে ভালো করতে পারেননি। সমর্থকদের উদ্দেশ্যে বাইডেন বলেন, এটি তার অজুহাত নয়, ব্যাখ্যা। টেলিভিশন বিতর্কে রিপাবলিকান প্রার্থীও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের তুলনায় অনেক দুর্বল যুক্তি প্রদর্শন করায় দলের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েছে ৮১ বছর বয়সী বাইডেন। এমন অবস্থায় জোরালো হয়েছে তার প্রার্থিতা প্রত্যাহারের দাবি। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনেও এ বিষয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিকরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।